5 বার যদি কোনো ব্যক্তি মসজিদে এসে জামাতের সহিত সালাত আদায় করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার ওই বান্দাকে হজের এবং উমরার সওয়াব দান করবেন, হজের সওয়াব দান করবেন। এখন বলবেন যা, তাহলে তো আমাদের আর মক্কায় যাওয়ার দরকার নেই, মক্কায় আমাদের আর হজ করার দরকার নেই। এটা ভাববেন না। এটা আপনার কেন বলছে? আল্লাহর ঘরে আসার জন্য যে অন্তর আপনার মসজিদে আসতে চাচ্ছে না, ওই অন্তরকে বারবার আপনি একটু হাদিসটাকে বারবার ঢুকিয়ে দেবেন, বারবার অন্তরকে জিজ্ঞেস করবেন। আল্লাহ অবশ্যই, যখন আল্লাহ রাসূল বলেছেন, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এর সওয়াব দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সওয়াবের কম নেই। কোনো ব্যক্তি যদি দৈনিক 12 রাকাত সলাৎ যদি কেউ 12 রাকাত সলাৎ যদি কেউ আদায় করে, তার মানে সুন্নাহর কথা বলা হয়েছে। যে ব্যক্তি 12 রাকাত সলাৎ আদায় করবে দিনে এবং রাত্রে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের একটি ঘর তৈরি করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে সুন্নাতের কথা বলা হয়েছে। 12 রাকাত সুন্নাত আর 17 রাকাত ফরজ। সুন্নাত আদায় করলে যদি জান্নাতের ঘর তৈরি করে দেন আল্লাহ রাব্বুল আলামিন, ফরজ আদায় করলে এর সওয়াব কি দেবে একটু ভাবুন, একটু ভাবার চেষ্টা করেন এবং অন্তর দিয়ে একটু অনুভব করুন। ফরজ সালাতের সওয়াব কত হতে পারে? এই ফরজ সালাতের সওয়াব এখানে আল্লাহ রাসূল বলছেন, উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মান খরাজা মিন বাইতিহি মুতাহহারান, যে ব্যক্তি পবিত্রতা অর্জন করে মসজিদের জন্য বের হলো, মান খরাজা, যে ব্যক্তি বের হলো, মিন বাইতিহি, তার বাড়ি থেকে, মুতাহহারান, পবিত্রতা অর্জন করে, তার মানে ওযু করে, ইলা সলাতিল মাকতুবা, ফরজ সলাতের জন্য, ফরজ সলাতের জন্য যে ব্যক্তি আজান শোনার পরে ওয়াক্ত মোতাবেক আজান শোনার পরে ওয়াক্ত মোতাবেক ওযু করে যে ব্যক্তি মসজিদে আসলো ফরজ সলাত আদায় করার জন্য, ফাজরুহুল হাজ্জিল মুহাররম, একজন ইহরামধারী হজ করলে যে পরিমাণ সওয়াব, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই পরিমাণ সওয়াব দান করবেন। বলুন সুবহানাল্লাহ। কোথায় আসলে? মসজিদে আসলে। কি করার জন্য? সালাত আদায় করার জন্য। কোনো ব্যক্তি 5 ওয়াক্ত, এখানে মাকতুবা মানে ফরজ সালাত, ইলা সলাতিল মাকতুবা, যে ব্যক্তি ফরজ সালাত আদায় করার জন্য বাড়ি থেকে মসজিদে আসলো, আল্লাহ রাসূল বলছেন, ফাজরুহু, তার প্রতিদান, যে ব্যক্তি আসলো তার প্রতিদান, হাজ্জুল মুহাররম, ইহরাম পরিধানকারী একটা হজ করলে যতটুকু সওয়াব আল্লাহ তাকে ততটুকু সওয়াব দান করবেন। ওয়ামান খরাজা ইলা তাসবিহিজ যুহা, যে ব্যক্তি চাষতের সালাত আদায় করার জন্য মসজিদে আসলো, ফরজ সালাত আদায় করে চলে গেলেন, অথবা ফরজ সালাত আদায় করে চলে গেলেন, অথবা মসজিদে অবস্থান করেন। যদি ফরজ সালাত আদায় করলে, এখানে এটাই বোঝানো হচ্ছে, ফরজ সালাত আদায় করলে হজের সওয়াব, চাষতের সালাত আদায় করলে উমরার সওয়াব। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়ানসুবুহু ইল্লা ইয়াহু ফাজরুহু কাআজল মু'তামার, যে ব্যক্তি চাষতের সালাত আদায় করার জন্য মসজিদে আসে, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন একটা উমরা আদায় করলে যেই পরিমাণ সওয়াব, ঠিক সেই পরিমাণ সওয়াব আল্লাহ তার ওই বান্দাকে দান করুন। বলুন সুবহানাল্লাহ। তাহলে ফরজের জন্য হজ আর এই নফলের জন্য মানে উমরা, হজ এবং উমরার সওয়াব পাওয়া যাবে কোথায় আসলে? মসজিদে আসলে। কোথায় আসলে? মসজিদে আসলে। কিসের জন্য? আল্লাহর ইবাদত করার জন্য। তাহলে হজ ও উমরার সওয়াব অর্জন করা নিয়ে একটু চিন্তা করুন।